হানাবাড়ি নামটা শুনলে এখনো গায়ে কাঁটা দেয়। বীরভূমের সাঁইথিয়া শহরের ময়ূরাক্ষী নদীর উত্তরে গল্পে গাথা কল্পকথার এই হানাবাড়ির অস্তিত্ব এখনো বর্তমান। ইট চুন সুরকি গাঁথনির ভাঙাচোরা ছাদবিহীন মোটা তালগাছ সমান উঁচু দেয়ালের শরীরে গজিয়ে ওঠা বড় বড় আগাছাময় বাড়িটার ভেতর ঢুকলে অনেকেই শিউরে ওঠেন। অথচ একটা সময় ময়ূরাক্ষী নদীর উত্তর কোলে অবস্থিত এই হানাবাড়ি চত্বরে বহু মানুষের বাস ছিল দৈকোটা নামে আস্ত একটি গ্রাম। হানাবাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত বর্তমান দৈকোটা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা রঞ্জিত দত্তর সাথে কথা হচ্ছিল। কথায় কথায় তিনি জানান, এখন যে বাড়িটিকে হানাবাড়ি বলা হচ্ছে সেটা আসলে আমাদেরই পূর্বপুরুষ বনোয়ারি লাল দত্তর বাড়ি ছিল। ওখানে অনেক লোকের বাস ছিল, কার্যত ওটাই ছিল দৈকোটা গ্রাম। বর্তমানে আমরা যেখানে বাস করি এই দৈকোটাতেই আমাদের পূর্বপুরুষেরা বাস করতেন। কিন্তু বাঁশবনে ভরা এই গ্রামে চোর ডাকাতদের উৎপাতে আমার দাদুর বাবা বনোয়ারি লাল দত্ত এই জায়গা ছেড়ে ওখানে বাড়ি করে চলে যান। তা প্রায় 150 বছর আগের কথা। শোনা যায় সে সময় ওখানে একটি বাজার বসত, ললিয়াপুর বাজার। ওই বাজারেই আমার বাবার দাদু চালের আড়ত ছিল, দুর্গা মন্দির, তুলসী মন্দির সবই ছিল। কালক্রমে সেখানেও ডাকাতদের উৎপাত এতটাই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে ওই জায়গা ছেড়ে দত্ত পরিবারেরা ফের এই গ্রামে চলে আসে। ধীরে ধীরে ওই বাড়ি ঘর ডাকাতদের দখলে চলে যায়। শোনা কথা, ওই বাড়িতে ডাকাত সর্দার জঙ্গল সিং ঘাঁটি গেড়েছিলেন। শোনা কথা, ওই বাড়িতে ডাকাত সর্দার জঙ্গল সিং ঘাঁটি গেড়েছিলেন, যার নামে নাকি বাঘে গরুতেও এক ঘাটে জল খেত, যার নামে বাঘ সিংহ থেকে সমস্ত শ্রেণীর মানুষ ভয়ে কাঁপত। দৈকোটা মৌজার হানাবাড়ি এলাকায় বনোয়ারিলাল বাবুর উত্তরসূরিদের জায়গা পুকুর এখনও রয়ে গেছে। এখন রাখাল বালকদের লুকোচুরি খেলা ও ছাগল গরু চড়ানোর বিচরণ ভূমিতে পরিণত হয়েছে হানাবাড়ি। অনেক যুবক যুবতীদের সেখানে বেড়াতে ও ছবি তুলতে দেখা যায়। সেই ডাকাত ভয় আর নেই ঠিকই, কিন্তু ভেতরে ঢুকলে এখনো হানাবাড়ির ভীতি মনের গভীরে হানা দেয়।